নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, প্রতিবারের মতো আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো বন্ধুরা, রাজ্যের 60টি জেলায় কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা, 60টি জেলায়। তো তার মধ্যে আপনাদের জেলাও কিন্তু থাকতে পারে, তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটির নিচে এরকম একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন, যেখানে ক্লিক করলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তার পাশেই দেখবেন এরকম একটি ছোট্ট বেল আইকন চলে আসবে, সেখানেও প্রেস করে দিন। তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো, আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত আপডেট পৌঁছে যাবে। তো বন্ধুরা, আসুন না দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা এক এক করে প্রতিটি জেলার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আপনাদের দেখাবো, অর্থাৎ 60টি নোটিফিকেশনই কিন্তু এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে নোটিফিকেশনটি, এটি কিন্তু মুর্শিদাবাদ জেলার। তো বন্ধুরা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু এটি নিয়োগ হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে 6টি শূন্যপদ, ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 31টি শূন্যপদ, এবং আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং আপনাদের অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে যোগ্যতা লাগবে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, এবং আপনাদের ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় স্নাতক হলেই চলবে। এবং আপনাদের কম্পিউটার কিন্তু নলেজ চেয়েছে, এবং এখানে আপনারা আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশনগুলো একটু দেখে নেবেন। এবং অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে আপনাদের পার মান্থ 15,000 টাকা করে স্যালারি দেওয়া হবে, এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনাদের পার মান্থ 11,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, এটি কিন্তু রূপশ্রী প্রকল্পের আন্ডারে কিন্তু নিয়োগগুলি হবে, এবং এটি কিন্তু একটি কন্ট্রাকচুয়াল পোস্ট, অর্থাৎ প্রতি বছর কিন্তু এটা রিনিউয়াল করা হবে। তো এখানে কিন্তু লেখা রয়েছে। তো বন্ধুরা, আমি একটু ভিডিওটি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, কারণ 60টি নোটিফিকেশন কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাতে হবে। তো একটু তাড়াতাড়ি করছি। তো আপনাদের জেলার নিয়োগ হলে আপনারা অবশ্যই ভালো মতো দেখবেন, এবং আপনারা আবেদন করতে চাইলে করে দিতে পারেন। দেখুন, এখানে লেখা রয়েছে, এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম ফর কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট অর ডাটা এন্ট্রি অপারেটর ইন রূপশ্রী প্রকল্প আন্ডার ডিপিএমইউ মুর্শিদাবাদ। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন। আপনাদের সাবমিট করতে হবে। সাবমিটের লাস্ট ডেট 15/3/2019, অর্থাৎ 15ই মার্চ বিকাল 5টা পর্যন্ত। আপনারা কোথায় গিয়ে জমা করবেন, দেখুন হাউ টু অ্যাপ্লাই, এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে। আপনারা কাইন্ডলি মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান, সেখানে গেলেই কিন্তু এই পিডিএফটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তার সাথে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিও পেয়ে যাবেন। তো মুর্শিদাবাদ.gov.in এটি হলো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন উত্তর দিনাজপুর জেলা। তো বন্ধুরা, উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা হয়ে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে সেম পোস্ট কিন্তু নিয়োগ হচ্ছে, অর্থাৎ প্রতিটি জেলায় কিন্তু সেম পোস্টেই নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা, এখানে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 11টি শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, এখানেও কিন্তু 15,000 টাকা করে বেতন দেওয়া হবে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে। এবং আপনারা যদি ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনাদের 11,000 টাকা করে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে পার মান্থ। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের 20 মার্চ পর্যন্ত আবেদন করা যাবে, এবং আপনাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুর। তো বন্ধুরা, এখানে আপনারা দেখে নেবেন ভালো মতো, এবং এটি উত্তর দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। এখানে উত্তর দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই। তো বন্ধুরা, এখানে আপনারা নিচে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেখতে পাচ্ছেন, এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম, এটাকে ফিল আপ করে আপনাদের সাবমিট করতে হবে। বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল নোটিফিকেশন, আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর। তো বন্ধুরা, এখানেও কিন্তু অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা, অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে এখানে 3টি শূন্যপদ রয়েছে, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কিন্তু 10টি শূন্যপদ রয়েছে। তো আপনারা চাইলে আবেদন করে দিতে পারেন। আপনারা নিচে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। দেখুন, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে 2টি। এটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে আলাদা ফর্ম রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনাদের কোন ঠিকানায় পাঠাতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এবং নিচে আপনারা পেয়ে যাবেন আরেকটি ফর্ম, সেটি হলো ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আরেকটি ফর্ম পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আপনারা যেই পদের জন্য আবেদন করতে চান সেই ফর্মটি আপনাদের ফিল আপ করে আপনাদের সাবমিট করতে হবে। এখানে অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে আবেদন করে দিতে পারেন। এবং আমি আপনাদের মুর্শিদাবাদ জেলার কোয়ালিফিকেশন বললাম, এবং প্রতিটি জেলার কিন্তু কোয়ালিফিকেশন সেম চেয়েছে। তো আপনারা কাইন্ডলি একটু আপনাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনগুলি ডাউনলোড করে নিয়ে সমস্ত কিছু পড়ে নেবেন।
বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলার অফিসিয়াল নোটিফিকেশন, এটি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এটি দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখানেও কিন্তু অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে 4টি শূন্যপদ এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 8টি শূন্যপদ রয়েছে। আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং অ্যাকাউন্টেন্ট হয়ে থাকলে আপনারা প্রতি মাসে 15,000 টাকা করে স্যালারি পেয়ে যাবেন এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনারা পার মান্থ 11,000 টাকা করে স্যালারি পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে আপনারা চলে আসবেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কাইন্ডলি দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। darjeeling.gov.in এ গেলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লোজিং ডেট দেওয়া রয়েছে 25/3/2019 অর্থাৎ 25শে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি জেলার অফিসিয়াল নোটিফিকেশন। তো বন্ধুরা আপনার জলপাইগুড়ি জেলার হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে জলপাইগুড়ি জেলার অফিসিয়াল নোটিফিকেশন। এখানে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 9টি শূন্যপদ রয়েছে। এখানেও কিন্তু আপনাদের স্যালারি সেম। তো বন্ধুরা এখানে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনারা 25শে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতেই পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে রূপশ্রী প্রকল্প জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা এখানে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আপনাদের সাবমিট করতে হবে। তো অ্যাড্রেসও কিন্তু এর ভেতর পেয়ে যাবেন আপনারা। তো কাইন্ডলি এই পিডিএফটি আপনারা আপনাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সাউথ 24 পরগনার অফিসিয়াল নোটিফিকেশন, অর্থাৎ সাউথ 24 পরগনার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এটি। তো বন্ধুরা এখানে কিন্তু একটি ভালো জিনিস রয়েছে, যেটা আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে না অফলাইনে, এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে 4টি শূন্যপদ রয়েছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কিন্তু 32টি শূন্যপদ রয়েছে। তো অনেকগুলি কিন্তু শূন্যপদ রয়েছে এই জেলায়। তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের কোনো হার্ড কপি পাঠাতে হবে না, অর্থাৎ আপনাদের কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন হবে। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনারা সাউথ 24 পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু এটি আবেদন করতে পারবেন অনলাইনে। তো এটা আবেদনের শেষ তারিখ কিন্তু 10/3/2019 অর্থাৎ 10ই মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে লেখা রয়েছে 10/3/2019, আপনারা 10ই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। আপনারা চাইলে অনলাইনে আবেদন করে দিন এবং আবেদনের কিন্তু কোনো টাকা লাগবে না, আবেদন ফি শূন্য। বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া জেলার অফিসিয়াল নোটিফিকেশন এটি। তো বন্ধুরা আপনারা যারা হাওড়া জেলার বাসিন্দা তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এমপ্লয়মেন্ট নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আবেদনের শেষ তারিখ কিন্তু 15/3/2019 অর্থাৎ 15ই মার্চ। এখানে কিন্তু আপনাদের হাওড়া জেলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতেই পাচ্ছেন। তো অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, কিন্তু এটি কিন্তু হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দিচ্ছি। এখানেও কিন্তু আপনাদের রূপশ্রী প্রকল্পের এই নিয়োগের জন্য কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, এখানে কিন্তু কোনো অফলাইন ফর্ম নেই। তো বন্ধুরা আপনারা 15ই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে আপনাদের এখানে 3টি শূন্যপদ রয়েছে এবং এখানে আপনারা নিচে দেখতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কিন্তু আপনাদের 16টি শূন্যপদ রয়েছে। তো আপনারা ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা এই 7টি জেলার নিয়োগের নিয়ে আমরা আলোচনা করলাম। তো এর মধ্যে যদি আপনাদের জেলার হয়ে থাকে তো আপনারা অবশ্যই আবেদন করে দিতে পারেন এবং এর মধ্যে যদি আপনাদের জেলা না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। তো বন্ধুরা একসাথে অনেকগুলি জেলার কিন্তু একসাথে বেরিয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি প্রচুর ব্যস্ত ছিলাম রেল নিয়ে, সিএইচএসএল নিয়ে ভিডিও করতে। তো যার জন্য এই ভিডিওগুলো কিন্তু করা হয়নি, যার জন্য আমি 7টা জেলার একসাথে কিন্তু ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আশা করি আপনাদের ভিডিওগুলো দিয়ে সাহায্য করতে পেরেছি, তার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং এরকমই চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের কেডিআর প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।